আমি তো গত বছর এই সময়টাতে আমি সরকারি মেহমানখানা থেকে বের হয়ে আসছি। প্রায় 2.5 বছরের মতো সরকারি মেহমান ছিলাম। বড় খাতির যত্ন করছে। 3 বেলা একেবারে গরম খাবার, কিন্তু খাওয়া যায় না। মাসে একটা লাইফবয় সাবান, ঠিক হাতের তালুতে জাগা হয় এতটুকু সরিষার তেল, এগুলো আনতে আনতে হাত খেয়ে ফেলে। মজার মেহমানদারি করেছে আলেমদের, যার জন্য তোমাদের এমন পরিণতি হয়েছে। 53 বছরে কোন শাসকের এতটা ভয়াবহ পরিণতি হয় না। পালাতে হবে কেন রে ভাই? আগেও তো অনেক সরকারের ক্ষমতা গেছে, এই জন্য পালাতে হয়েছে। দেশের মানুষকে এতটা কষ্ট দিয়েছে 16 বছরে। আলেম ওলামা, নিরীহ আলেমদের উপরে এতটা জুলুম করেছো। একজন মাদ্রাসার ছাত্র দাড়িওয়ালা যুবককে ধরে নিয়ে গিয়ে 2 বছর 3 বছর জেলে বন্দি করে রেখেছো। তোমাদের পতন হয়েছে আল্লাহর গজবে। তারা জেলখানায় বন্দি থেকে আল্লাহর কাছে কেঁদেছে, কান্না করেছে। কেউ সিজদায় পড়ে, কেউ দাঁড়িয়ে, কেউ রুকুতে আল্লাহকে বলেছে। আল্লাহর গজবে তোমাদের এই পরিণতি হয়েছে। বাংলাদেশে কেবল একটা পরিবর্তন হয়েছে, এখনই কিন্তু অবৈধ ইনকামের অনেক পথ বন্ধ হয়ে গেছে। আমাদের লালবাগের পাশে আজিমপুর এতিমখানার সামনে রাস্তার উপরে কিছু গাড়ি থাকে, প্রাইভেট কার, যারা রেন্টে পরিচালিত হয়, ভাড়ায় পরিচালিত হয়। ওই যে সেখানে গাড়িগুলো রাখে, এর জন্য তাদেরকে প্রতি মাসে কিছু টাকা দিতে হয়। টাকাটা কাদেরকে দিতে হয়? যে সরকার ক্ষমতায় আসে তাদের চেলা চামুন্ডাদের। ওই দিন আমাকে এক ড্রাইভার বলতেছে, হুজুর আপনারা আরো কিছুদিন ক্ষমতায় থাকে। বললাম কেন? হুজুর পরিবর্তনের পরে এখন আর কেউ আমাদের কাছ থেকে টাকা নিতেই আসে না। রাস্তা ভাড়া যদি দিতে হয় তো জনগণ দিবে, আর সরকার জনগণের পক্ষ থেকে সেই টাকা নিবে। সেই টাকা যেন জনগণের কাজে লাগে। কোন ব্যক্তি তো রাস্তা ভাড়া দিতে পারে না। চাঁদনি চক, নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট, চাঁদনি চক মার্কেটের নাম শুনেছেন তো? অপোজিটে একটা গাউসিয়া মার্কেট আছে। মার্কেটের প্রোগ্রামে গেলাম, আমি লোকদের জিজ্ঞেস করলাম, কদিন পরপরই তো পত্রিকায় নিউজ হতো ঢাকা কলেজের ছেলেরা ফুটপাত দখল নিয়ে মারামারি করে। নিউ মার্কেট, গাউসিয়া মার্কেট, চাঁদনি চক, এলিফ্যান্ট রোড, সায়েন্স ল্যাবরেটরি, এই এলাকার ফুটপাতে হাজার হাজার দোকান বসে। এক দোকান যদি 100 টাকা করেও আপনাকে চাঁদা দেয়, তো প্রতিদিন লক্ষ লক্ষ টাকার অ্যামাউন্ট জমা হয়ে যায়। আমি জিজ্ঞেস করলাম, এখন কি কেউ আসে? কয় না হুজুর, এখন কেউ আসে না। ঘুষ অবৈধ পন্থায়, অবৈধ উপার্জন সহজেই বোঝা যায়, সহজেই বন্ধ করা যায়। কিন্তু সুদ একটা একাডেমিক বিষয়, কঠিন বিষয়। তবে আমি আর আপনি সুদের ভয়াবহতা বুঝি আর না বুঝি, সুদী অর্থ ব্যবস্থার কারণে আমরা সকলেই ক্ষতিগ্রস্ত হচ্ছি। যুবকরা একটা কঠিন সাবজেক্ট আপনাদের সামনে তুলে দিয়েছে, একটু বুঝাইতে আধা ঘন্টা সময় নষ্ট হবে, কষ্ট হবে আপনাদের। সাবজেক্ট যেহেতু একাডেমিক, এটার জন্য ছোট্ট একটা ভূমিকা তো লাগবেই। এর জন্য কিছু এক্সাম্পল, উদাহরণ লাগবে, যা দ্বারা আমরা বুঝতে পারবো সুদ কতটা ভয়াবহ
এবং আমাদের অজান্তে আমরা কতটা এই সুদি অর্থ ব্যবস্থার মাধ্যমে শোষিত হচ্ছি, জুলুমের শিকার হচ্ছি, এই কথা যদি জাতির প্রত্যেকটা ব্যক্তি বুঝে সুদ কত বড় অন্যায় অপরাধ, এই কথা যদি জাতির যুবকেরা বুঝে ঘোষণা করে দেবে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মানব না। কোটা বিরোধী আন্দোলনে 1000-2000 শহীদ হয়েছি, সুদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে প্রয়োজনে লক্ষ শহীদ হব ইনশাআল্লাহ। কখন? যখন আমরা বুঝবো যে সুদ কত ভয়াবহ জিনিস। রিবা বা সুদ, এটার সংজ্ঞা, এটা একটা জটিল বিষয়। তবে সাধারণত আমরা সুদের একটা সংজ্ঞা আমাদের দেশে প্রচলিত আছে, এবং যেহেতু এটা লেনদেনও আছে, আপনি আমাকে করজ দিলেন 10,000 টাকা, এই শর্তে খেয়াল করবেন প্রত্যেক মাসে আমারে 100 টাকা করে দেওয়া লাগবে। ঋণের বিনিময়ে চাই মূল যে বিষয় আপনি ঋণ দিবেন সেটার বিনিময়ে কিংবা সময়ের ব্যবধানের কারণে অতিরিক্ত যা আপনি প্রদান করবেন সেটাই সুদ। এটা একটা কঠিন সাবজেক্ট, আমি সেদিকে যাব না। একটা হচ্ছে এইভাবে সুদ যে আমি আপনাকে 10,000 টাকা দিলাম, খেয়াল করবেন আপনি প্রতি মাসে আমার এই হারে টাকা দিবেন। আরেকটা হচ্ছে এমন, আপনাকে আমি 10,000 টাকা দিলাম, আপনি আমাকে কি করবেন, একটা চুক্তির মাধ্যমে 1 বছর পরে ঠিক এই টাকাটাই ফেরত দিবেন। একটু খেয়াল করে শুনতে হবে, সময়ের ব্যবধানে এক ধরনের সুদি ব্যবস্থার সাথে আমাদের অজান্তেই আমরা জড়িয়ে পড়ি। এটা আমাদের বুঝে আসে না, তবে অতিরিক্ত যা নেওয়া হয় সেটা আমরা সহজেই বুঝি। করজে হাসানা, কাউকে করজ দেওয়া, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে সময়ের ব্যবধানের মাধ্যমে ফায়দা নেওয়া, মুনাফা নেওয়া। আমি এই বেচারাকে 10,000 টাকা দিলাম, উনি বললেন 1 বছর অমুক ডেটে দিব। এই যে একটা সময়ের ব্যবধান, উনি আমাকে ফেরত দিবেন না বটে, তবে দীর্ঘ সময় অর্থ রেখে উনি লাভবান হচ্ছে। তো হুজুর, করজ তো এমনই হয়, কেউ নিয়ত লাভবান হয়। করজটা কোনো চুক্তি ভিত্তিক হয় না। আমি ওনাকে 10,000 টাকা দিলাম, উনি বলছে হুজুর দেন 1 বছর পরে দিয়ে দিবে, আমি চাইলে কালকে চাইতে পারবো, টাকা দেন। এখানে কোনো আদ বা চুক্তি থাকে না। উনি যদি বলে আমার হুজুর বলছেন তো 1 বছর পরে ফেরত নিবেন, এখন চান কেন? তাহলে সময়ের ব্যবধানের কারণে উনি মুনাফা অর্জন করতে চায়। ওলামাদের সঙ্গে বসে এটাকে রেবা বিন নাসিয়া, আরেকটাকে বলে রেবা বিল ফজল। রেবা 2 প্রকার, অতিরিক্তের মাধ্যমে শোধ হয়, আবার সময়ের ব্যবধান যদি আগদের ভিত্তিতে হয় সেখানেও এক ধরনের শোধ আছে। শোধের প্রকারভেদ বর্ণনা করা আমার উদ্দেশ্য নয়, ছোট্ট একটা মোকদ্দমা ভূমিকা এই জন্যই দরকার। শুধু শোধ নিয়ে আমি টানলাম, কিন্তু ইসলামী অর্থনীতির গুরুত্বই আমি বুঝলাম না, তাহলে আমি বিকল্প পথ খুঁজে পাবো না। আপনাদের কষ্ট না হলে সবাই হাত উঠান। আমি গতবার এই বয়ান অনেক করেছি, জানি না আপনারা শুনেছেন কি। কয়টা আঙ্গুল? কয়টা? ইসলামের যাবতীয় বিষয় যা ফোকাহায়ে করা, মুরব্বীরা হাত উঠাবেন না, যাদের কষ্ট হয় ওরা উঠাবেন না, যারা অসুস্থ তাদেরও উঠাবেন না। আপনারা আমাকে আধা ঘন্টা সময় দিবেন তো ইনশাআল্লাহ?
উমরে দিন বা দিনের বিষয়গুলোকে ফুকাহায়ে কেরাম 5 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? আরো জোরে বলেন, কয় ভাগে? এক। বলেন এক। আকায়েদ। আমরা আকায়েদ বা আকীদা বুঝি তো? বুঝি তো সবাই ইনশাআল্লাহ। 2 ইবাদত। বুঝি কি বুঝি না? 3 মুআমালাত। মুআমালাত মানে লেনদেন। বলেন মুআমালাত মানে কি? মুআমালাত মানে কি? 4 মাজাজের বিচার ব্যবস্থা। বলেন কি ব্যবস্থা? কি ব্যবস্থা? কি ব্যবস্থা? 5 আদাব। বলেন আদাব বা আখলাক, স্বভাব চরিত্র। হাত নামান। এই 5টা মিলে টোটাল ইসলাম, পূর্ণাঙ্গ ইসলাম। আকীদা বিশুদ্ধ হবার দরকার আছে না নাই? এজন্য আমরা প্রথমে কালিমা পড়ি, তাওহীদ পড়ি, শাহাদাত পড়ি, আবার কি পড়ি? মুজমাল পড়ি, মুফাসসাল পড়ি। পড়ি কি পড়ি না? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। পড়ি কি পড়ি না? ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই আরবিগুলোর মধ্যে আকীদার বিষয় আছে না নাই? আমাদের বিশ্বাসের 1 নম্বর জায়গা আল্লাহ কজন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর জাত ও সিফাতের উপর ঈমান আনার দরকার আছে না নাই? নবীদের উপর ঈমান আনার দরকার আছে না নাই? ফেরেশতাদের উপরে, কিতাব সমূহের উপরে, তাকদীরের উপরে, মৃত্যুর পরবর্তী জীবনের উপরে। এগুলোকে বিশ্বাস, ঈমান বলা হয়। আরেকটা হচ্ছে ইবাদত। বাহ্যিকভাবে আমরা কিছু ইবাদত বন্দেগী করি, এগুলো 5 প্রকার। কয় প্রকার? হাত উঠান দেখি। বলেন নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। নামাজ, রোজা, হজ, যাকাত। ইবাদত মৌলিকভাবে কয় ভাগে বিভক্ত? বলেন কয় ভাগে? মাশাআল্লাহ, 2টা তো বুঝে গেছি। 3 নাম্বার মুআমালাত, লেনদেন। লেনদেন সংক্রান্ত ইসলামের বিধিবিধান আছে না নাই? 1 নাম্বার হচ্ছে মুআফাজাতে মালিয়া বা আর্থিক লেনদেন। আমি বাকি 5টায় যাব না, সব বোঝানো যাবে না। আর্থিক লেনদেন, যেটাকে আমরা বাই বলি বা ছেলেরা কিতাবুল বুয়ুতে যা পড়াশোনা করে, আর্থিক লেনদেন সংক্রান্ত বিধানের একটা অংশ। সেটা হচ্ছে কোনোভাবে এই আর্থিক লেনদেনে যেন সুদ না থাকে। কথা ঠিক না বেঠিক? ইসলাম যে জিনিস হারাম করেছে, মনে রাখতে হবে সেই জিনিস আপনার দুনিয়ার জন্যও ক্ষতিকর, আখিরাতের জন্যও ক্ষতিকর। সুদকে শুধুমাত্র হারাম করে নাই, সুদের বিরুদ্ধে আল্লাহ যে ঘোষণা দিয়েছেন, ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদ ছাড়ো, ছাড়ো সুদ। ফাইন লাম তাফআলু, ছাড়বা না, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। নাউযুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, অন্য কোন অপরাধের বেলায় আল্লাহ যুদ্ধ ঘোষণা করছে? আরো জোরে বলেন, যুদ্ধ ঘোষণা করছে? আরো জোরে বলেন, যুদ্ধ ঘোষণা করেছে? সুদ এত ভয়াবহ অপরাধ কেন? বলবেন হুজুর, কোরআন হাদিসের দলিল আমরাও কম বেশি জানি। যা আল্লাহ হারাম করেছে তার মধ্যে ক্ষতি আছে, আর সুদের মধ্যে ব্যাপক ক্ষতি আছে। এতটা ব্যাপক ক্ষতি আছে, প্রত্যেকটা নিরীহ মানুষের রক্ত চুষে খায় সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আমার হাতে এটা কি? আপনারা জানা থাকলে বলবেন। ব্যাংকে টাকা রাখে বড় বড় ব্যবসায়ীরা না গরিব মানুষেরা?
বড় ব্যবসায়ীরা কখনো ব্যাংকে টাকা রাখে না, ব্যাংক থেকে নেয়। বাংলাদেশে যত বড় বড় ব্যবসায়ী দেখবেন, কেউ না কেউ 2-4 কোটি টাকা হলেও ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করতেছে। সলিমউদ্দিন কলিমউদ্দিন 1 লাখ 2 লাখ 4 লাখ টাকা আছে, এটাতে করবে কি? না বাড়ি কিনতে পারে, না গাড়ি কিনতে পারে, কয় যে ব্যাংকে ডিপোজিট করে রেখে দাও। এদেশের সাধারণ মানুষ ব্যাংকে টাকা রাখে, আর এসালামের মতো গ্রুপের মালিকেরা 50-60 হাজার কোটি টাকা ঋণ নিয়ে ব্যাংকে খালি করে ফেলে। কথা ঠিক না? এই যুবকরা যদি বুঝতো, আরে এই টাকা তো ওদের, তো খুঁজে বেড়াই তো কোথায় আছে, সব নিয়ে আয়, ভাগ করে খা। এই পানির বোতল আমরা এটা কত দিয়ে কিনে খাই বলেন? কয় টাকা? আরো জোরে। 1 বোতল পানি উৎপাদন করতে কয় টাকা খরচ হতে পারে? এটা পাইকারি দাম কত? 15 না 16? 16 না, এত কম। চিন্তা করছেন? পাইকারি দাম 9 টাকা। পাইকারি কত? আর আপনি কিনতেছেন কত? 3 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। মহান নাই। 9 টাকার জিনিস 20 টাকায় কিনে খায়। আচ্ছা, ওই কোম্পানি যদি পানিটা 9 টাকায় বিক্রি করে, ওর কি এটা উৎপাদনে 9 টাকায় খরচ হয়ে গেছে? সর্বোচ্চ তার 5 টাকা খরচ হয়েছে বা 4 টাকা খরচ হয়েছে। এখন সে চিন্তা করবে, পানি উৎপাদন করতে খরচ হয়েছে আমার 5 টাকা। এখন দেখবেন এই যে গ্রুপ, সেও ব্যাংক থেকে হয়তো বা কয়েক হাজার কোটি টাকা ঋণ নিয়ে রাখছে। বাংলাদেশে ঋণ নেওয়া ছাড়া বড় ব্যবসায়ী হওয়া যায় না। সে চিন্তা করবে, পানি উৎপাদনে আমি যে ব্যাংক থেকে ঋণ আনছি, ওই ব্যাংকওয়ালার শোধ দেওয়া লাগবে কি লাগবে না? চলো 5 টাকা পানি উৎপাদনে খরচ হয়েছে, ব্যাংকের সুদ দিতে হবে 1 টাকা, হইছে কয় টাকা? 6 টাকা। এরপরে সে চিন্তা করতেছে, লাভ তো করা লাগবে। আচ্ছা, খরচাদি সহ লাভের জন্য ধরছে কয় টাকা? 3 টাকা। মোট কত হইছে? আরো জোরে বলেন, কয় টাকা? এখন আপনি কিনে খাইতেছেন কয় টাকা? এর মানে যেই পানি উৎপাদনে খরচ হচ্ছে 5 টাকা, আপনি কিনে খাচ্ছেন কয় টাকা দিয়া? অথচ এই যে পানি উৎপাদনে অর্থ ব্যয় হয়েছে, সেই অর্থ আপনাদের। সাবান কিনেন, চিনি কিনেন, তেল কিনেন, তারপরে কি বলা যায়, যত ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিস আছে, ব্যবসায়ী ভাইদের জিজ্ঞেস করে দেখবেন, এগুলো উৎপাদনে আপনার টাকা, আপনার টাকা, আপনার টাকা, নিজের টাকায় যেই জিনিস উৎপাদন হলো, সেটা আপনি 5 টাকারটা 20 টাকায় কিনে খেলেন। আপনার রক্ত চষে খাচ্ছে কি খাচ্ছে না? কেবল হুজুর, আমরা যে ব্যাংকে রাখি টাকা, আমরাও তো ব্যাংক থেকে সুদ পাই। আমি ধরলাম আপনি ব্যাংক থেকে সুদ পাইলেন, 5 টাকা ব্যাংকে রাখছেন, 50 পয়সা সুদ পাইলেন। 5.5 টাকা হিসাব করে আমি বের করলাম, আপনি দিচ্ছেন তো 20 টাকা। কত টাকা আপনার পকেট থেকে যাচ্ছে? বলবেন সিস্টেম কি? এমন যদি হতো, কোম্পানি যা মুনাফা কামাবে 10 ভাগ সে রাখবে, আর 20 ভাগ আর 90 ভাগ যাদের টাকা তাদের কি দিবে? তাহলে এই পানি যদি 1000 টাকাও বিক্রি করত, তাতে সমস্যা নাই, আপনার টাকা ঘুরে ফিরে আপনার পকেটে আসতো। কথা ঠিক না বেঠি? লবণ বলেন, চিনি বলেন, সাবান বলেন, মেডিসিন বলেন, আপনার টাকা নেয়, আপনাকে সামান্য কিছু দেয়, সামান্য কিছু দিয়ে আপনার কাছ থেকে কয়েক ভাগ কেড়ে নেয়। এটা হচ্ছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার ভয়াবহ একটা চরিত্র। আমি জানি না আপনাদেরকে এতটুকুতে আপনারা বুঝতে পারছেন কিনা। বাংলাদেশে শব্দগুলো না বুঝলেও খেয়াল করে শুনবেন। মূল্যস্ফীতি হয়, মুদ্রা হ্রাস হয়। পণ্যের মূল্য যদি বাড়ে, তখন এটাকে বলে মূল্যস্ফীতি। খেয়াল করে শুনবেন,
কেন হয় জানেন? আল্লাহ মাফ করুন, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ব্যাংকগুলো এর জন্য অনেকটা দায়ী। মুদ্রার মান কমে আর পণ্যের মূল্য কেন বাড়ে? আমার দিকে তাকান। এই গ্রামে 10 জন লোকের বিল্ডিং বানানোর ক্ষমতা আছে। কাল যদি 100 জন লোকের বিল্ডিং বানানোর ক্ষমতা হয়ে যায়, ইটের দাম বাড়বে না কমবে? বাজারে মাছ উঠে, আগে 10 জনের এই মাছগুলো ক্রয় করার ক্ষমতা ছিল। এখন গ্রামে এমন 20 জন হয়ে গেছে, সে বাজারে গেলে বড় মাছ তালাশ করে। তাহলে মাছের দাম কমবে না বাড়বে? ব্যাংকগুলো কি করে দেখেন? আপনার ব্যাংকে 10,000 টাকা জমা দিচ্ছেন, 5,000 টাকা দিচ্ছেন, আপনাকে একটা চেক বই দিবে। এই চেক বইয়ে চেকের মাধ্যমে আপনি চাইলে কারোর সঙ্গে কোটি কোটি টাকার লেনদেন করতে পারেন। ব্যাংকের টাকা থাকার না থাক সেটা বিষয় না। হ্যাঁ, পরবর্তীতে আপনার ব্যাংকের টাকা না থাকলে চেক ডিফল্ট হবে, সেটা ভিন্ন জিনিস। আপনি এখন চেক বইয়ের পাতা ছিঁড়ে এই বেচারা থেকে 1 লক্ষ টাকার পণ্য কিনলেন, ওনার থেকে কিনলেন, ওনার থেকে ইট বালি সিমেন্ট কিনে বাড়ি বানানো শুরু করলেন। বাড়ি বানাবেন, ভাড়া আসবে, ধীরে ধীরে ওনাদের টাকা দিয়ে দিবেন। এই যে 10,000 টাকার মালিক ওয়ালা 10 লক্ষ টাকা খরচ করার একটা সুযোগ পেয়ে গেল। এতে করে দেখা যাবে মুদ্রার মান কমতেছে আর তার চাহিদা বৃদ্ধির কারণে পণ্য বা প্রোডাক্টের দাম বাড়তেছে। কথা ঠিক না বেঠিক? যদি প্রত্যেকে তার আসল টাকা তার কাছে যা আছে সেটা দিয়ে লেনদেন করত, মার্কেটে অতিরিক্ত চাপ তৈরি হতো না। হাজারো এক্সাম্পল আছে। সৌদি অর্থ ব্যবস্থা বা এই যে প্রচলিত ব্যাংকিং এর কারণে মুদ্রা মান কমতেছে আর পণ্যের দাম বাড়তেছে। যেমন এখন কাঁচামরিচের দাম কত বলেন? কত? এটা কি ভাবা যায় যে বাংলাদেশের এই জায়গায় যদি এই মাঠওয়ালা মরিচ লাগায় তো 2-3 মাস পরে এখান থেকে তো শত শত মন কাঁচা মরিচ আসবে। কথা ঠিক না বেঠিক? সেই দেশে কাঁচা মরিচের দাম বাড়ে কেন? কাঁচা মরিচের দাম বাড়ে কেন? টমেটোর দাম কেন বাড়ে? বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি হচ্ছে স্বর্ণ। আরবের মরুভূমি 1000 কিলোমিটার সফর করলেও একটা গাছ দেখা যায় না। মক্কা থেকে মদিনা 420 কিলোমিটার। মাঝে মধ্যে আপনি কিছু পাহাড় দেখবেন, সেই পাহাড়ের পাথরগুলো রোদে জ্বলতে জ্বলতে সাদা পাথরগুলো কালো হয়ে গেছে। মরুভূমির বালিগুলো রোদে জ্বলতে জ্বলতে সাদা বালি লাল হয়ে গেছে। বাংলাদেশের ভূখণ্ডে আপনি যেখানেই বাড়ির আনাচে কানাচে কোনায় যাই লাগাবেন তাই হয়। সেই দেশের মানুষ এই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ে কেন? এর পেছনে অবৈধ কারসাজি, সিন্ডিকেট এবং অবৈধ ব্যবসায়ীরা আছে, কোনো সন্দেহ নাই। এই যে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা, অবৈধ ব্যবসায়ীদের কারসাজি, এগুলোর মূল যোগসূত্র কোথায় জানেন? মূল যোগসূত্র হচ্ছে প্রত্যেকেই চায় কেমনে বড় লোক হবে, কিভাবে বড় লোক হবে। দুনিয়ার মোহ, অর্থের লোভ। আর অর্থ লোভীরাই এই ধরনের সুদী সিস্টেম চালু করে বড় কৌশলে জনগণের রক্ত চুষে খাচ্ছে। যেহেতু যুবকরা আমাকে সাবজেক্ট দিয়েছে, এই যে মাইক ব্যবহার হচ্ছে না, ভাড়া দিতে হবে কি হবে না? বলেন হবে কি হবে না? তো কোনো পণ্ডিত থাকলে প্রশ্ন করবে, হুজুর আমি যে টাকা দেই তো সে টাকার ভাড়া দিবে না? আমি তাকে টাকা দিলাম, সে এটা দিয়ে কি হবে? লাভবান হবে। যেমন আপনি মাইক দিয়ে লাভবান হচ্ছেন, মাইক না হলে এত লোককে ওয়াজ শোনাইতে পারতেন না। এই মাইক ভাড়া দিয়ে যদি টাকা নেওয়া যায় তো টাকার বিনিময়ে টাকা কেন নেওয়া যাবে না? এমন যুক্তি দেওয়ার মতো পণ্ডিত আসে না নাই? কয়েক কারণে নেওয়া যাবে না, খেয়াল করেন। এই যে মাইক ভাড়া দিচ্ছে, 2-4 বছর ভাড়া দেওয়ার পরে
এই মাইকটা যেই দামে কিনছে সেই দামে বিক্রি করতে পারবে? তাতে বোঝা গেল ব্যবহারের কারণে মাইকের মূল্য কমে না বাড়ে? আমার দিকে খেয়াল করেন, এই জমিও ভাড়া দেওয়া যায়। জমি ভাড়া দিয়ে টাকা নেওয়া যায় কি যায় না? কেন? আপনি যদি 1 বছর এই জমিতে ফসল করেন, জমির উর্বরতা কমবে না বাড়বে? কমবে। আপনাকে গাড়ি ভাড়া দিলাম, গাড়ি যদি রাস্তায় চলে, এই গাড়ির পার্টসের ক্ষতি, গাড়ির ভ্যালু মূল্যেতে ক্ষতি, এই ক্ষতি পোষাবার জন্য এগুলোর বিনিময়ে ভাড়া দেওয়া ভাড়া নেওয়া জায়েজ। আমি আপনাকে যদি 1000 টাকা খরচ দেই, সেটা যদি পুরুদু হয়ে যায়, ময়লা হয়ে যায়, এটার দাম কি 990 টাকা হয়ে যাবে? যেহেতু অর্থের মূল্য কমে না, সেহেতু অর্থ খরচ দিয়ে অতিরিক্ত টাকা নেওয়া যাবে। অনেক কথা, আমি 5টা বিষয়ের কথা শেষ করে দরকারে আবার এখানে ফিরে আসবো। মনে আছে হাতুটা? এক কি বলছিলাম? আকায়েদ বলেন, আরো জোরে, আরো জোরে। 2 কি বলেছিলাম? ইবাদত বলেন, ইবাদত বলেন। 3 কি? মুআমালাত মানে কি? হ্যাঁ, মুআমালাত মানে কি? মুআমালাত মানে কি? 4 মাজাজের বিচার ব্যবস্থা। ইসলামের বিচার ব্যবস্থা আছে না নাই? 5 বলছিলাম আদাব, স্বভাব, চরিত্র ইত্যাদি। হাত নামান রে ভাই। এই 5টা বিষয় এমন, এগুলোর প্রত্যেকটা বিষয় ফরজ, প্রত্যেকটা বিষয়ের উপর আমল করা ফরজ, প্রত্যেকটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। কথা ঠিক না? যদি না পারি, এই পূর্ণাঙ্গ ইসলামকে যদি আমরা না মানতে পারি, কোনোদিন এই জাতি মুক্তি পাবে না। একজন অ্যাক্সিডেন্ট হয়ে হাসপাতালে গেছে, আপনাদের কষ্ট হচ্ছে? যাওয়ার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কি অবস্থা হয়? দেখো, মাথা কাটে, পা কাটে, হাত কাটে, এই কাটে, পেট কাটে। ডাক্তার কি করছে জানেন? তার পায়ে সুন্দর ট্রিটমেন্ট করে, ব্যান্ডেজ করে, বলে যান। খুব সুন্দর ট্রিটমেন্ট, ব্যান্ডেজ করে দিয়েছে, আবার বাড়ি যান। পেটে আঘাত, মাথায় আঘাত, হাতে আঘাত, ডাক্তার সেদিকে তাকায় নাই। এই লোকটা সুস্থ না অসুস্থ? ইসলামের 5টা বিষয়, কোন একটা বিষয়ে যদি ত্রুটি থাকে, আপনি ইসলামের সুফল ভোগ করতে পারবেন না, আপনি সুস্থ মুসলমান হতে পারবেন না। যার জন্যই তো আমাদের এই অবস্থা, যার জন্যই আজকে মুসলমান পরাজিত। যদি পূর্ণাঙ্গ ইসলাম ধরতে মানতে পারতাম, গোটা দুনিয়ার কাফের মুসলমানদের মোকাবেলায় দাঁড়াতে পারত না। অর্থ ব্যবস্থার পরে বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? জোরে বলেন, সাওয়া হবে। আছে না নাই? ইসলামে বিচার সংক্রান্ত নীতিমালা আছে না নাই? আল্লাহর কসম করে বলি, যতবার বলবেন ততবার সওয়াব হবে। ইসলাম দিয়ে যে বিচার ব্যবস্থা পরিচালনা করা যায়, এটা মানুষ বিলকুল মানুষের মাথার মধ্যেই নাই। আমাদের ছাত্ররা ওইগুলো পড়াশোনা করে না। অথচ আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে বলতেন, আল্লাহই জানে আমি মুসলমান কিনা। আমার সন্দেহ, ভয় হয়। আমি ইমানকে তাজদিদ করি, বারবার বারবার আল্লাহর উপর ইমান আনি, ভয় এই জায়গায় হয়। وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَئِكَ هُمُ الْكَافِرُونَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ। যে ব্যক্তি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করবে, যদি অবিশ্বাস করে কাফের, বিশ্বাস করে যদি আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা না করে জালেম।
ফাসেক, গুনাহগার, কবিরা গুনাহে লিপ্ত। অথচ আমাদের ভেতরে এই আইডিয়াই নাই। এই জন্যে আমার দেশের মানুষ সবচাইতে বেশি জুলুম নির্যাতনের শিকার হয় আদালতে গেলে। কথা ঠিক না বেঠিক? কথা তো অনেক বলা লাগে, আমি খুব একটা সুস্থ না। সাবেক এক বিচারপতি হাফিজউদ্দিন বলতেন, প্রচলিত আইন এমন, একজন ধনী একজন গরিব ঝগড়া লেগে আদালতে গেছে, গরিব শেষ, ধনীর কিছুই হবে না। টাকা পয়সা দিয়ে সব ম্যানেজ করে ফেলবে। দুজন গরিব যদি হয় দুজনই শেষ। কথা ঠিক না বেঠিক? হুজুর এখন দুজন যদি ধনী হয় আইন শেষ। আরে কথা ঠিক না বেঠিক? তাদের কারো বেলায় আইন কার্যকরী হবে না। আল্লামা মুফতি আমিনুর রহমাতুল্লাহ বলতেন, আরে প্রচলিত আইনে বিচার চাইতে হলে তিনটা জিনিস লাগবে। কয়টা? বলেন এক, হযরতে নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে। হযরত নূহ আলাইহিস সালাম দাদারে দাওয়াত দিছে, বাবারে দাওয়াত দিছে, নাতিরে দাওয়াত দিছে, পতিরে দাওয়াত দিছে, প্রজন্ম থেকে প্রজন্মকে দিনের দাওয়াত দিছে। আপনি প্রচলিত আইনে বিচার চান, জমি নিয়ে, জায়গা আপনার, জমিও আপনার, সবকিছু ঠিকঠাক, তারপরও দাদার আমলে মামলা হলে নাতির আমলেও নিষ্পত্তি হয় না। কেনা শুধু একটা হলে চলবে না, আরো দুইটা আছে। কি? কারুনের মতো সম্পদ লাগবে। কারুনের কি পরিমাণ সম্পদ ছিল? কারণ তার সম্পদ যে গোডাউন গুলোতে রাখতো, সেই গোডাউন গুলোতে তালা মেরে রাখতো। ওই তালার জন্য চাবির প্রয়োজন হতো, ওই চাবিগুলো বহন করবার জন্য হাতির পাল দরকার হতো। চাবি চাবি কেন? আদালতের দেয়ালও আপনার কাপড় জামা টেনে ধরবে, এই বেটা টাকা দে, না হলে ফাইল চলবে না। শুধু সম্পদ হলেও চলবে না, হযরতে আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য লাগবে। আদালতে দৌড়াইতে দৌড়াইতে বাটা মার্কা স্যান্ডেলও কয়েক জোড়া ছিঁড়ে যাবে। আমরা নিজেরা ভুক্তভোগী, তামাশা। আর যদি আপনি যত অপরাধ করেন না কেন, সরকারি দলের হন, চাই ইউপি চেয়ারম্যান বা ইউপি মেম্বারের চাচার ঘরের বাতিজার ঘরের খালাতো ভাই হন, অসুবিধা নাই, আপনার বিরুদ্ধে কোনো আইন কার্যকর হবে না। কথা ঠিক না বেঠিক? ইসলামী আইনে খলিফাকেও আদালতে দাঁড়াইতে হয়েছে। বিচারক খলিফা দেখে নাই। কোথায় রে ন্যায় বিচার? ন্যায় বিচারের ফর্মুলাই তো নাই তোমাদের কাছে। একাডেমিক আলোচনা, আমি সেদিকে যাব না। কেউ থাকলে বলবেন, হুজুর আমি কি আর বিচার করি? আমার ইমান কোনোদিন যাবে না। আমাদের সাবেক একজন শিক্ষামন্ত্রী ছিলেন, উনি এক বক্তৃতায় বলতেছে, আমাদের ইমান কোনোদিন যাবে না, আমাদের ইমান খুব মজবুত, কোনোদিন যাবে না। আমি বলি, ইমান থাকলে তো যাবে। নওয়াকিজ ঈমান, ঈমান ভাঙ্গার কারণ আছে না নাই? এই যে এখন দুর্গা পূজা আসছে, খেয়াল করে শুনবেন। আমরা বাধাও দিব না, জবরদস্তিও করব না, ভাঙচুরও করব না। কেন না? প্রত্যেক ধর্মের লোকদের তার ধর্ম পালনের স্বাধীনতা আছে। বরং আমরা 5ই আগস্টের পরে কেউ যেন ষড়যন্ত্রমূলক অমুসলিমদের উপাসনালয়ে আঘাত করতে না পারে, আমরা পাহারা দিয়েছি। ভাঙবে ষড়যন্ত্রকারীরা, আর বলবে ভাঙছে মৌলবীরা। কথা ঠিক না? অথচ ইসলামে তো কোনো জবরদস্তি নাই, আছে নাকি? ইসলাম প্রসারিত হয়েছে তার সৌন্দর্য দিয়ে, জোর করে নয়।
আর জোর করে কাউকে মুসলমান বানানো যায় না। মুখে সে বলল আল্লাহ এক, অন্তর দিয়ে বলল না আল্লাহ 33 কোটি। এমন ধর্ম আছে না নাই? আপনাদের কষ্ট হচ্ছে। আমি মনে করতাম কি যে এই যে 33-32 কোটি দেবতার কথা আমরা বলি, এগুলা মনে হয় মশকার। আমি সম্ভবত নিউজ 24 একটা চ্যানেলের টক শোতে ছিলাম, সেখানে আমি মূর্তি, ভাস্কর্য এগুলো নিয়ে কথা বলতেছিলাম। আমার এগেনিস্টে একজন মেম্বার অফ পার্লামেন্ট, সংসদ সদস্য ছিল, সে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের। সে বলে হ্যাঁ হ্যাঁ হুজুর, হ্যাঁ আমরা 33 কোটি দেবতার পূজাই করি। আরে জনগণ গণা যায়, কিন্তু তাদের দেবতাও গণা যাবে না। আমি অবাক হইলাম। তারপরও তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব। এই কথাগুলো বলাই তো আমাদের অপরাধ ছিল। আমরা বলেছি ভাস্কর্যের নামে বাংলাদেশের মসজিদের দেশকে মূর্তির দেশে পরিণত করা যাবে না। কত কথা, আমি অন্যদিকে গেলে আবার কথা লম্বা হয়ে যাবে। বিচার ব্যবস্থা না 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 না, আমি জানি আপনাদের এই ধৈর্য আছে। আমি একটা শেষ পর্যায়ে যাই, যে 5টা বিষয় বলছি। 4 নাম্বার বলছি বিচার ব্যবস্থা। ইসলামে বিচার ব্যবস্থা আছে না নাই? ইসলামী আইন অনুযায়ী যদি কোনো মুসলমান বিচার না করে, তার ঈমান হেফাজত হবে। পণ্ডিত থাকলে কেউ বলবে কি হুজুর আমরা কি আর বিচার করি, আমাদের ঈমান কোনোদিন যাবে না। শিক্ষামন্ত্রী ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আয়াত পরিষ্কার আয়াত, ফালা ওয়া রাব্বিক, কখনো নয় হে নবী আপনার রবের কসম, লা ইউমিনুন, সে মুসলমান হবে না, মুসলমান থাকবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না ঝগড়া জাতিতে আপনি নবীকে বিচারক না বানাবে। রাসূলুল্লাহকে বিচারক না মানলে মুমিন হওয়া যায়। তাহলে আমরা যদি রাসূলুল্লাহর আদালত কায়েম করে সেখানে না যেতে পারি, আমরাও তো অপরাধী। শুধু বিচারক কেন অপরাধী হবে? এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। এই যুবকদের আমি বলি ভালো করে শোনো, চ্যালেঞ্জটাকে জানো? আমি তো বলতেছি ইসলামী আদালত, ইসলামী আইন, এই সেই, কিন্তু একদল আবার বলবে আছে না নাই, হুজুর কি করবেন, চুরি করলে হাত কাটবেন, জিনা করলে পাথর মারবেন। আপনারা কি সেই বর্বর আইন চালু করতে চান? এমন বলার মতো নাস্তিক বাংলাদেশেও আছে, কথা ঠিক না বেঠিক? চ্যালেঞ্জ কি মাদ্রাসার ছাত্রদের জন্য, এই যুবকদের জন্য চ্যালেঞ্জ কি? কম্পেয়ার করা, তুলনা করা। এই কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা শোনো, তোমার কাছে এমন এক বিচার ব্যবস্থা আছে, সেই বিচার ব্যবস্থা যদি চালু হয়, এখন তো 2 টাকার নোট হেফাজত হয় না, 5 টাকার নোট হেফাজত হয় না, সেই বিচার ব্যবস্থা চালু হলে স্বর্ণের খনিতেও চুরি করবার মতো লোক পাওয়া যাবে না। যদি কেউ চুরি করে ফেলে, সে ভয়ে নিজে গিয়ে আদালতে আত্মসমর্পণ করবে। সাহাবাদের যুগে, রাসূলুল্লাহর যুগে এমন হয়েছে। অপরাধ মানুষ করে ফেলে, শয়তানের ধোকায় পড়ে, তার ভেতর যখন ভয় হয়, আরে দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, আল্লাহ তো দেখেছে, কথা ঠিক না বেঠিক? আল্লাহর আদালত থেকে তো আমি বাঁচতে পারবো না। ইসলামী বিচার ব্যবস্থা একটা পূর্ণাঙ্গ প্যাকেজ, যেখানে আল্লাহমুখী জবাবদিহিতার শিক্ষা দেওয়া হয়, আবার যেখানে এমন এক ন্যায় এবং ইনসাফ দেওয়া হয়, প্রত্যেকে মনে করে আমি যদি ন্যায় ইনসাফ পেয়ে যাই তা আমি সফল কাম দুনিয়াতেও আখিরাতেও। আমি 1000 এক্সাম্পল দিতে পারবো। আমি তো
গত বছর এই সময়টাতে আমি সরকারি মেহমানখানা থেকে বের হয়ে আসছি। প্রায় 2.5 বছরের মতো সরকারি মেহমান ছিলাম। বড় খাতির যত্ন করছে। 3 বেলা একেবারে গরম খাবার, কিন্তু খাওয়া যায় না। মাসে একটা লাইফ বয় সাবান, ঠিক হাতের তালুতে জাগা হয় এতটুকু সরিষার তেল, এগুলো আনতে আনতে হাত খেয়ে ফেলে। মজার মেহমানদারি করেছে আলেমদের, যার জন্য তোমাদের এমন পরিণতি হয়েছে 53 বছরে কোন শাসকের এতটা ভয়াবহ পরিণতি হয় না। পালাতে হবে কেন রে ভাই? আগেও তো অনেক সরকারের ক্ষমতা গেছে, এই জন্য পালাতে হয়েছে। দেশের মানুষকে এতটা কষ্ট দিয়েছে 16 বছরে। আলেম ওলামা, নিরীহ আলেমদের উপরে এতটা জুলুম করেছো। একজন মাদ্রাসার ছাত্র দাড়িওয়ালা যুবককে ধরে নিয়ে গিয়ে 2 বছর 3 বছর জেলে বন্দি করে রেখেছো। তোমাদের পতন হয়েছে আল্লাহর গজবে। তারা জেলখানায় বন্দি থেকে আল্লাহর কাছে কেঁদেছে, কান্না করেছে। কেউ সিজদায় পড়ে, কেউ দাঁড়িয়ে, কেউ রুকুতে আল্লাহকে বলেছে আল্লাহর গজবে তোমাদের এই পরিণতি হয়েছে। দুপুরের খাবারটাও খেতে পারলো না। বিশাল বিশাল বড় বড় মাছ, যুবকরা দেখি যে 2 জনে একটা উঠে নিতে পারে না। আর জনগণরে কি কয়, কাঁঠালের বিচি খান। তুমি কেন কাঁঠালের বিচি খাইলা না? আমরা কেন কাঁঠালের বিচি খাম? ভাই দেশটা চালাইছে অর্থ পাচারের একটা স্বর্গে পরিণত হয়েছিল দেশটা। আমি নিজের চোখে দেখেছি মতিঝিলে এই যুবকরা গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরাই দিচ্ছে। শেয়ার বাজার লুট হবার পরে অনেক যুবক সর্বস্ব হারিয়েছে, সব শেষ হয়ে গেছে তার শেয়ার বাজার লুট হওয়ার পরে। ডেস্টিনি থেকে শুরু করে অনেক কোম্পানি এদেশের মানুষের হাজার হাজার কোটি টাকা নিয়ে পালিয়েছে। তুমি শাসক কোন কামে? যদি দুর্নীতি বন্ধ করতে না পারো, তুমি কেন ক্ষমতায় থাকো? যদি চুরি বন্ধ করতে না পারো, আল্লাহ মাফ করুক, অনেক কথা। আলেমদের অপরাধ কি ছিল? আলেমরা কারো জায়গা দখল করেছে? ওরাও কিন্তু এই অভিযোগ আনে নাই যে সাকাত সাহেব ঢাকায় একটা প্লট দখল করছে। কারো মাথায় বাইরে দিছে, ওরা এই অভিযোগ আনে নাই। যত ফালতু আর গায়েবী মামলা, তাও 30টা 40টা। আলেমদের অপরাধ কি ছিল? আলেমরা বলেছে ভাস্কর্যের নামে মূর্তি তৈরি করে মানুষের ঈমান ধ্বংস করতে পারবে না। আলেমরা বলেছে কসাই মুদিকে আমরা স্বাগত জানাতে পারবো না। কেন? আমরা দেখেছি তার হাতে এবং দাঁতে গুজরাটের নিরীহ মুসলমানদের রক্ত লেগে আছে। 400 বছরের পুরনো বাবরি মসজিদকে সে শহীদ করে দিয়েছে। তার শাসন আমলে মসজিদের অবমাননা করা হয়েছে। মসজিদের মিনারায় উগ্র হিন্দুত্ববাদীরা গেরুয়া পতাকা টানিয়ে দিয়েছে। তার শাসন আমলে প্রকাশ্যে নামাজ পড়া অপরাধ, গরু জবাই করলে 9 বছরের জেল, মাইকে আজান দেওয়া যাবে না, করেছে এনআরসি। বাংলাদেশি বলে মুসলমানদের তাড়াও, মুসলমানদেরকে 3য় শ্রেণীর নাগরিকে পরিণত করো। এমন একটা উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী শক্তি, এমন একজন উগ্রবাদীকে কখনোই বাংলাদেশের শান্তিকামী মানুষ স্বাগত জানাতে পারে না। আমরা মানুষের ভাষায় কথা বলেছি, আমরা তাকে স্বাগত জানাতে পারিনি। আমাদের অপরাধ কি ছিল? আমরা বলেছি এদেশের সাধারণ মুসলমানের বাচ্চাদের ঈমান হেফাজত করার দায়িত্ব আমাদের। 2.25 কোটি শিক্ষার্থী প্রাইমারি স্কুলে পড়ে,
হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, তোমরা তাদেরকে বানরের বাচ্চা বানাবে, একজন আলেম বাংলাদেশে থাকতে তা হতে দেবে না। ডারউইনিজম কয় মানুষ থেকে বানর থেকে তৈরি। বেটা তোরা খোঁজ নিয়ে দেখ তোরা কার তৈরি। মুসলমান বিশ্বাস করে তার আদম সন্তান, কথা ঠিক না বেঠিক? আলেমরা এখানে আছে। আমার ওই দিন এক মিডিয়া প্রশ্ন করে, হুজুর আমরা তো আপনাদের সিলেবাস নিয়ে কথা বলি না, আপনারা খালি দুদিন পর পর আমাদের সিলেবাস, স্কুল কলেজের সিলেবাস নিয়ে কথা বলেন, কেন? আমরা তো আপনাদেরটা নিয়ে কথা বলি না। কত সুন্দর যুক্তি দেখছেন। আমি বলি হ্যাঁ, এটা আমি যেই দৃষ্টিভঙ্গি, দৃষ্টিকোণ থেকে তোমাদের সিলেবাস নিয়ে কথা বলি, সেটা আমার দায়িত্ব, আর এই দায়িত্ব আমাদেরকে জনগণ দিয়েছে। বলে কেমনে জনগণ থেকে দায়িত্ব পাইছেন? নির্বাচনে পাশ করছেন? দেশের 90% মুসলমান। বলি না আপনার ছেলে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, সে আমার ভাই। আমার ডাক্তার প্রয়োজন আছে, আমার ইঞ্জিনিয়ার প্রয়োজন আছে, ব্যবসায়ী প্রয়োজন আছে, চাকরিজীবী প্রয়োজন আছে। আবার এদেশের মানুষ মাদ্রাসা অনুদান দিয়ে মাদ্রাসা কায়েম করে, মসজিদ পরিচালনা করে। এর মানে হচ্ছে তারা সব চায়, ঈমান ও হেফাজত করতে চায়। কিন্তু এই সাধারণ মুসলমানের ঈমান কারা হেফাজতের কথা বলবে, কারা ঈমানের পাহারাদারি করবে? এজন্য তো তারা মাদ্রাসা চালায়। আলেম ওলামাদের এই দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব পালন আমরা কোথায় করব? আমরা যদি দেখি প্রাইমারি স্কুলের সিলেবাসে এদেশের কোনো একজন মুসলমানের সন্তানের ঈমান ধ্বংসের ষড়যন্ত্র করে এমন কোন সাবজেক্ট প্রবেশ করানো হয়, আমরা তা মানতে পারবো না। হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, যে যাই হোক না কেন, ও লেভেল, এ লেভেল, কিংবা কোনো ইন্ডাস্ট্রিতে, কোনো কারখানায়, কোনো ফ্যাক্টরিতে দিন পালনে যদি, ইসলাম পালনে যদি বাধা দেওয়া হয়, তার ধর্ম দিন পালনে তাকে যেন স্বাধীনতা দেওয়া হয়। এজন্য কথা বলবে আলেম, ঈমান হেফাজতের জন্য কথা বলবে আলেম। এই দায়িত্ব জনগণ আলেমকে দিয়েছে। আমরা শুধুমাত্র আমাদের মাদ্রাসার ছাত্রদের ঈমান আমলের বিষয় দেখবো না, আমরা স্কুল কলেজের দেখবো। জনগণ এটা এই জন্যই তো আলেমকে সম্মান করে, এই জন্যই তো জনগণ আলেমকে সম্মান করে। বসেন বসেন বসেন। যে চ্যালেঞ্জের কথা আমি বলছিলাম, দেখেন কথা লম্বা হয়ে যাচ্ছে। এই যুবকদের দেখো, যুবক, ইসলামের অর্থনীতি বেস্ট, সুষম, ভালো করে শুনবেন। ইসলামের বিচার ব্যবস্থা পূর্ণ, কথা ঠিক না বেঠিক? হুজুর চ্যালেঞ্জ তো বুঝলাম না। চ্যালেঞ্জ হচ্ছে একটা শ্রেণী আছে যারা বলবে ইসলামী ইকোনমি চলে না, যারা বলবে ইসলামী বিচার ব্যবস্থা চলে না, তারা ইসলামের বিচার ব্যবস্থা এবং অর্থনীতির উপরে এক গাদা অভিযোগ দায়ের করে জাতির যুবকদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করবে, কথা ঠিক না বেঠিক? আমি জানি না কথাটা বুঝাইতে পারতেছে কিনা। লাইটের উঠানামার কারণে, হ্যাঁ মাশাআল্লাহ, একটু একটু খেয়াল করেন। আমি ওয়াজ না, আপনাদের সঙ্গে তাকরার বা এটা ক্লাস বা সবক মনে করতে পারেন। মাইক ঠিক আছে না? মাশাআল্লাহ ঠিক আছে। আমরা চুপচাপ বসি, মোবাইলগুলো বন্ধ করে ফেলি, কান দিয়ে শুনি, সব কোনো আলো দরকার নেই, চোখ বন্ধ করে শুনতে থাকি। আর পারলে দ্রুত লাইট ঠিক করে দাও। মানে জেনারেটর কি খুলাইতেছেন? পাখা বন্ধ করে দিয়ে লাইট দাও। এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সকলে
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চ্যালেঞ্জটা বুঝেন, এই যে একদল বলবে যে না এগুলো চলে না, আর আমি বলবো ইসলাম ইজ দ্য বেস্ট, এখন উভয়টা নিয়ে বিতর্ক তৈরি হবে কি হবে না? ওরা আবার এই জাতির যুবকদেরকে বিভ্রান্ত করবে। এই যুবকদের চ্যালেঞ্জ হচ্ছে যুক্তি, প্রমাণ, বাস্তবতা, প্রয়োজনে বিজ্ঞানের সহায়তা নিয়ে সাধারণ যুবকদের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরা। কথা ঠিক না বেঠিক? এই দায়িত্ব প্রথম আলেমদের। আলেমরা থাকলে আমার একটু খেয়াল করে, এরপরে ছাত্রদের। তোমরা যদি জাতিকে ইসলাম বুঝাইতে পারো, ইসলামের সৌন্দর্য, ইসলাম সুন্দরের ধর্ম, সৌন্দর্যের ধর্ম, ন্যায়ের ধর্ম, ইনসাফের ধর্ম, সুষম ধর্ম, শান্তির ধর্ম, বিজয়ের ধর্ম, তাতে কোনো সন্দেহ নাই। এখন তুমি জাতিকে বোঝানোটা তোমার জন্য চ্যালেঞ্জ হবে, সে দায়িত্ব এই যুব সংগঠন, মাদারেসা কওমিয়ার ছাত্র, স্কুল কলেজের ছেলেরা যারা আমার কথা বুঝতেছেন তারা পালন করবে। লাস্ট হচ্ছে আদাব, আদাব, আখলাক, চরিত্র, এগুলোর গুরুত্ব আছে না নাই? দেখেন এখানেও কিছু ফরজ বিষয় আছে। মানুষের চারিত্রিক বিষয়, এটা মানুষের আভ্যন্তরীণ বিষয়। দেখতে তো একটা মানুষই দেখা যায়, অনেক সময় দেখা যায় তার ব্যবহার জানোয়ারের চাইতে অধম। কথা ঠিক না? মানুষের ভিতরগত যে বিষয়, এটা সুফিয়ারা, সুফিয়ায়ে কেরাম, তারা এটাকে তাসাউফ, পীর মুরিদি, এহসান, নানা নামে ডাকে। আমি বলি এটা একটা চরিত্র। চরিত্র দুই ধরনের, সৎ চরিত্র, অসৎ চরিত্র। সৎ চরিত্র কি জিনিস জানেন? সৎ চরিত্র হচ্ছে তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা, সবর, ধৈর্য ধারণ করা, সিদক, সত্য বলা, ভালো করে বুঝেন, তাকওয়া, আল্লাহকে ভয় করা, এগুলো সব সৎ চরিত্র। অসৎ চরিত্র কি জিনিস জানেন? অসৎ চরিত্র তাকাব্বুর, অহংকার করা, হাসাদ, হিংসা করা, কিযব, মিথ্যা বলা, এইগুলো সব অসৎ চরিত্র। এগুলো ফরজ। সৎ চরিত্র দিয়ে মানুষ নিজের ভেতরকে মোজাইয়ান, সুসজ্জিত করতে হবে, আর অসৎ চরিত্র থেকে নিজেকে হেফাজত করতে হবে। ভালো করে বুঝেন, বাকি চারটা ঠিক আছে, কিন্তু এই বিষয়গুলো দিয়ে আপনি নিজেকে সুসজ্জিত করতে পারলেন না, অসৎ চরিত্র থেকে নিজেকে বাঁচাতে পারলেন না, আপনি নেতা হন আর যাই হন, এই জাতিকে নেতৃত্ব দিয়ে সঠিক জায়গায় পৌঁছতে পারবেন না। নিয়তে গড়বড় থাকবার কারণে, তাকাব্বুর, হাসাদ থাকবার কারণে কোন সময় জাতিকে নিয়ে গিয়ে নর্দমায় জাপ দেন আপনি নিজেও বলতে পারবেন না। লাস্ট একবার হাত উঠান। আপনার কষ্ট হইতেছে? ইসলামের বিষয়গুলোকে কয় ভাগে ভাগ করেছি? আরো জোরে বলেন, আরো জোরে। এক কি বলেন? আকায়েদ। এক কি? আরো জোরে বলেন। দুই, ইবাদত। ইবাদত কি জিনিস? নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ। ইবাদত কি জিনিস? বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত। এরপরে মুআমালাত, লেনদেন। কি? কয়েক ধরনের লেনদেন আছে। মুআওয়াজাতে মালিয়া, আর্থিক লেনদেন, মুনাকাহাত, বিবাহ শাদী, আমানাত, আমানত রাখা, এগুলো কয়েক ধরনের লেনদেন আছে। এগুলো আজকে ভাগ করব না, এগুলো আলেমদের দায়িত্ব দিয়ে দিলাম। 4 নাম্বার মাজাজের বিচার ব্যবস্থা। কি ব্যবস্থা? আরো জোরে বলেন, বলেন আরো জোরে বলেন। 5 নাম্বার চরিত্র। 5 নাম্বার কি? হাত নামান। ইসলামের প্রায় সমস্ত বিষয়গুলো এই 5টার অন্তর্ভুক্ত। ফাইনাল কথা আমার, দেশে যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের পরে দেশটাকে পুনর্গঠন করার দরকার আছে না নাই? সংস্কার করার দরকার আছে না নাই? এখন প্রশ্ন আসে, কি দিয়া সংস্কার করবে? আমেরিকার ফর্মুলা দিয়ে না ভারতের ফর্মুলা দিয়ে? মদিনার ফর্মুলা, কোরআন, সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ দিয়া। কথা ঠিক না বেঠিক? এই যে আমি ইসলামটাকে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করলাম, এটা যদি কেউ না জানে
একজন কুলি বা রিক্সা চালক যদি বলে সাখাওয়াত সাহেব আপনাকে অনেক মহব্বত করি, আমি শুনেছি মাদ্রাসার আপনি 5 তলা বিল্ডিং করবেন। হ্যাঁ হুজুর, আমি মেহনত করতে রাজি আছি, আমি আপনাকে 5 তলা বিল্ডিং করে দেব, আমাকে 1 পয়সাও দেওয়া লাগবে না। আমার কি রাজি হওয়া উচিত না বলা উচিত ভাই মাফ চাই, তুমি এই কাজ করো না? কথা ঠিক না বেঠিক? কেন জানেন? সে তো রিক্সা চালক, সে কুলি। বিল্ডিং বানানো তার কাজ না, সে সেটা জানবে না। যদি বিল্ডিং বানায় আমার ইট বালি সিমেন্ট নষ্ট হবে, 2 দিন পরে বিল্ডিং ভেঙে আমার মাথাও যাবে। কথা ঠিক না বেঠিক? যারা রাষ্ট্র ক্ষমতায় আছে ভাই, রাষ্ট্র ক্ষমতায় চীন জাপান থেকে কেউ আসে না। হতে পারে কালকে যুবকদের মধ্য থেকে কেউ এমপি মন্ত্রী হবে, রাষ্ট্র সংস্কারের কাজ করবে। কথা ঠিক না বেঠিক? এই যুবক যদি ইসলাম দিয়ে, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে কিভাবে রাষ্ট্র সংস্কার করবে এটা না জানে, সে যতই চেষ্টা করুক কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র সংস্কার করতে পারবে? যদি তাকে ইসলামের এই মৌলিক বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়, আর কাল এই যুবকদের একজন রাষ্ট্র সংস্কারের দায়িত্ব পায়, তখন এই রাষ্ট্র সংস্কার, রাষ্ট্রের পুনর্গঠন এমন হবে, সত্যিকার অর্থেই সংস্কার হবে, পুনর্গঠন হবে। কেননা এই যুবক ইসলামের ইউনিক মডেল সে জানে, রাসূলুল্লাহর আদর্শ সে জানে, সে বাস্তবায়ন করতে পারবে। আর যদি কোরআন সুন্নাহ দ্বারা রাষ্ট্র সংস্কার না হয়, পুনর্গঠন না হয়, পরিবর্তন তো হয়েছে, দরকার ছিল, কিন্তু পরিবর্তনের পরে ক্ষমতা যাবে এক চোরের হাত থেকে অন্য চোরের হাতে। এই পরিবর্তনে কোন ধরনের দেশের মানুষের দীর্ঘমেয়াদী ফায়দা হবে না। হ্যাঁ, এখন একদল চোর পালিয়েছে, অন্য চোরেরা ভয়ে আছে, এই জন্য দেশটা হয়তো বা কিছুটা শান্ত আছে। কাল যদি আরেক ব্যক্তি, আরেক দল এমন চলে আসে, তারাও চুরিতে অভ্যস্ত, তো তারা বিগত সরকার যা চুরি করেছে ওরা এসে কয়েক ডবল বাড়ায়া করবে। আমি এই প্রজন্মের যুবকদের বলি, আলেমকে বলি, ছাত্র জনতাকে বলি, এই পরিবর্তনে আমি একটা স্বপ্ন দেখতে পাই। এই পরিবর্তনের উপরে আমি যুবকদের নিয়ে স্বপ্ন দেখি, ছাত্র জনতাকে স্বপ্ন দেখি, তাওহীদ জনতাকে নিয়ে আমি একটা স্বপ্ন দেখি। তোমরা যদি কোটার বিরুদ্ধে আন্দোলন করে পরিবর্তন আনতে পারো, ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে পরিবর্তন সম্ভব। কথা ঠিক না বেঠিক? আর এর জন্য প্রত্যেকটা যুবক, মাদ্রাসার ছাত্র, জাতিকে ইসলাম বুঝাও, ইসলাম বুঝাবার চেষ্টা করো, চ্যালেঞ্জ গ্রহণ করো। যুক্তি চাও, যুক্তি দিয়ে দেব। প্রমাণ চাও, প্রমাণ দিয়ে দেব। বিজ্ঞান থেকে প্রমাণ চাও, প্রমাণ দিয়ে দেব। ইসলাম বেস্ট। এই জাতিকে যদি ইসলাম বোঝানো যায়, জাতি ইসলাম বুঝে, ইসলাম প্রতিষ্ঠার জন্য যদি আরেকটা পরিবর্তনের চেষ্টা করে, চূড়ান্ত পরিবর্তনের চেষ্টা করে, আল্লাহর কসম করে বলি, সেই পরিবর্তনের পরে যারা ইসলাম বুঝে, ইসলাম মানে, তাদের হাতে দায়িত্ব থাকবে, তারা রাষ্ট্রকে পুনর্গঠন করবে। তখন এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, তখন এই বাংলাদেশ হবে রাসূলুল্লাহর সুন্নাহর বাংলাদেশ, তখন এই বাংলাদেশ হবে রাসূলুল্লাহর আদর্শের বাংলাদেশ। চোরের হাত থেকে চোরের হাতে ক্ষমতা যাবে না, দেশের টাকা পাচার হবে না, কালো টাকা সাদা হবে না, টেন্ডারবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা থাকবে না, ঘুষ থাকবে না, সোনালী অতীত ফিরে আসবে, বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ। কথা ঠিক না বেঠিক? দুইভাবে সহযোগিতা করতে পারেন আপনারা আমাদেরকে। এক, নিজেরা ইসলামটাকে বুঝেন, অন্যকে ইসলাম বোঝান। দুই, নোটের পেছনে না পড়ে দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আমরা যদি কখনো দিন প্রতিষ্ঠার, ইসলাম প্রতিষ্ঠার ডাক দেই, আমাদের সঙ্গ দিবেন। এইভাবেও আপনারা সহযোগিতা করতে পারেন। কথা ঠিক না বেঠিক? পাক্কা ওয়াদা করেন, হাত মুষ্টিবদ্ধ করেন,
হাত মুষ্টিবদ্ধ করেন, মজবুতির সঙ্গে ওয়াদা করেন, রাষ্ট্রে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠার চেষ্টা করব তো ইনশাআল্লাহ, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।